আসসালামু আলাইকুম, সবাইকে বিসিএস ক্লাসরুমে স্বাগত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখো। প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এখানে 6টি পদে মোট 33 জনকে নিয়োগ দেবে বন্ধুরা দেখো। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 3টি, স্নাতক বা সমমান পাস। এবং দেখো ক্যাশিয়ার পদ সংখ্যা 1টি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা 5টি, এসএসসি পাস। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখো বন্ধুরা 1টি, এসএসসি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক দেখো বন্ধুরা 22টি, মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো বন্ধুরা এখানে কিভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন প্রসেস http:/mod.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করবে। আবেদনের সময় 16 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে বন্ধুরা দেখো। আবেদনের শেষ সময় 30 এপ্রিল 2025 তারিখ বিকেল 5টা। তো কিভাবে আবেদন করবে, অ্যাপ্লাইতে ক্লিক দাও। অ্যাপ্লাইতে ক্লিক দিলে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। তারপরে তোমার সার্কুলারে তুমি প্রবেশ করবে। এখানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে, সার্কুলারে চলে যাবে, নেক্সট। তো এখান থেকে তুমি যে পদে আবেদন করবে ঠিক সেই পদে একটি ক্লিক দাও, তারপরে নেক্সটে ক্লিক দাও। নেক্সটে ক্লিক দিলে দেখবে এরকম একটি পপ আপ চলে আসছে। অল জবস এর ইয়েসে ক্লিক দিবে। এখানে তোমার একটি যদি অল জবস অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে দিবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। এটা ক্লিক করার পরে দেখবে যে তোমার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে বন্ধুরা। এই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে যে একদম নিচে চলে আসবে। এখানে এসে যে তুমি কম্পিউটার টাইপিং করতে জানো কিনা সেগুলো দিবে, তুমি কত কত ওয়ার্ড টাইপ করতে পারো সেগুলো দিবে। জাস্ট দেওয়ার পরে এখানে তোমার যে একটি ভেরিফিকেশন কোড রয়েছে এই কোডটি সুন্দর করে এখানে তুমি টাইপ করে দিবে। খুব সুন্দরভাবে টাইপ করে দিবে বন্ধুরা। টাইপ করে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক দিবে। সাবমিটে ক্লিক দিলেই তোমার সামনে একটি এরকম পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে জাস্ট একটি টিক চিহ্ন দিয়ে সাবমিট দিয়ে দিলেই একটি পিডিএফ ফাইল তুমি এখান থেকে ডাউনলোডের সুযোগ পাবে। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে। এটা ডাউনলোড হয়ে গেলে তুমি টেলিটক মোবাইল থেকে তুমি কিন্তু এসএমএস টি করতে পারবে। কিভাবে এসএমএস করবে আমি একদম নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমার এসএমএস সিস্টেম, এখানে দুটি এসএমএস করতে হয়। ফার্স্ট এসএমএস একটি, সেকেন্ড এসএমএস একটি। এটা টেলিটক মোবাইল থেকে এই নিয়মে জাস্ট এসএমএস টি করে দিলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে তোমরা আবেদন করবে। কেউ যদি আবেদন করতে না পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি হেল্প করার চেষ্টা করব। তোমাদেরকে ধন্যবাদ।